আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা সবাই সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালে নাস্তা বানাচ্ছি, তো পরোটা ভেজে নিচ্ছি। আর ওইদিকে রং চা বসাইছি। আর এই পাশ দিয়ে কয়েক ধরনের সবজি তরকারি ছিল, সেগুলো গরম করে নিছি। আর একটা ডিম ভেজে নিছি, লাউয়ের তরকারি, মূলার ডাল, এগুলা। তো আজকে তো জুম্মার দিন। সবাইকে জুম্মা মোবারক। তো নাস্তাটা ভাজা হয়ে গেল। এখন ছোট মেয়ে আর আমি খেয়ে নিব। আর বড় মেয়ে এখনো শুয়েই আছে, উঠে নাই। তো একটু পরে খাবে, জাগনাই আছে আর কি, এখনো এখন খাবে না। তো গরম গরম পরোটা, সাথে কয়েক ধরনের সবজি, ভালোই হয়েছিল খেতে। রং চাওটাও ভালো লাগছে। বড় মেয়েকে বলতেছি যে আসো নাস্তা করো, তো বললো যে না, আমি একটু পরে খাই, তোমরা খাও। গরম গরম পরোটা ভাজার পর সাথে সাথে না খেলে আবার ঠান্ডা হয়ে যায়, পরে আর কি মুচমুচে ভাবটা থাকে না। তো নাস্তা খাওয়ার পর ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো খাতা কাপড় যা যা ছিল সব ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করার পর ড্রয়ারে রেখে দেব আর বিছানাগুলো ঝেড়ে নিব। তো ঘরের বিছানা ঝাড়লে, ঘরটা ঝাড়ু দিলে, গুছাইলে, বিছানাটাই আসল। বিছানাটা ঝাড়লেই অর্ধেক কাজ মনে হয় শেষ হয়ে যায়। ঘরটা গুছানো লাগে, আর বিছানাটা অগুছানো থাকলে ঘরটাও মনে হয় যে এলোমেলো। আর এই পাশ দিয়ে মেয়ে নাস্তা খাবার পর পড়তেছে। ওদের রবিবার অঙ্ক পরীক্ষা। তো আজকে শুক্রবার, আজকে সারাদিন পড়বে, কালকে শনিবারও পড়বে, তারপর রবিবার পরীক্ষা। তা আমি ওই পাশ দিয়ে বিছনা ঝাড়তেছি, তো ছোট মেয়ে আবার বলতেছে যে আমি ঘরটা ঝাড়ু দেই। তো ও আবার ঝাড়ু নিয়ে আসছে ঝাড়ু দেওয়ার জন্য। তো ঘরের কাজগুলো করে নিয়ে এখন রান্নাঘরে এসে কাটাকাটি করতেছি, পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। অনেকগুলো পেঁয়াজই কাটবো। পেঁয়াজ যখন কাটি বেশি করে অনেকগুলো কেটে রাখি। আর এই যে হাঁসটা সকালে বের করে রাখছিলাম, ভিজায় রাখছি। তো আর একটু ভিজবে, ভিজার পর ভালোভাবে ধুয়ে নিব। আর এই পাশে মাছ ভিজাইছি, মাছগুলো ধোয়াই আছে। তো কয়েক পিস মাছ ভাজবো কড়া করে মশলা মাখিয়ে।
তা আমি ওই পাশ দিয়ে হাঁস পরিষ্কার করতেছি। তো ছোটো মেয়ে বলতেছে ওর পড়া আর কি শেষ। তো বলতেছে আম্মু আমি মশলা মাখাই। তো আমি দেখায় দিছি। তো সুন্দর করে মশলা নিয়ে নিছে পরিমাণ মতো, এখন মাখাচ্ছে। তো শুধু মাছ ভাজাটা করলে অনেকক্ষণ আগে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিলে তাহলে ওই মাছটা ভাজা খেতে ভালো লাগে। তো হাঁসটা পরিষ্কার করতে একটু সময় লাগে, চামড়াতে একটু লোম থাকে। তো পুড়িয়ে নিছি যখন আনাম ছিল কাটার আগে। তো ধোয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিছি। তো এখন হাঁসের মাংসটা বসাবো। এখানে একটু পেঁয়াজ লাল করে ভেজে নিয়ে আর কতগুলো পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, ওটাও দিয়ে দিছি। তো এখন মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। তো হাঁসের মাংসর যে ঝোলটা ওটা একটু ঘন হইলে ভাল লাগে, এই জন্য পেঁয়াজ ভেজেও দিছি, আবার কতগুলো পেঁয়াজ ব্লেন্ডার করে দিছি। প্রেশার কুকারে বসালাম, কতক্ষণ কষিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে দিব। কয়েকটা সিজ দিলে হয়ে যাবে। এখন মাংসগুলো দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে তারপর অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব কষানোর জন্য। আর এই পাশ দিয়ে পোলাওটা বসাচ্ছি, মেয়েদের কিছু পোলাও রান্না করে দিব। আর হাঁসটাও হয়ে গেছে, হাঁসটাও নামাই নিছি। ভালো, এই তো এই যে হাঁসের মাংসটা। তো হাঁসের মাংসের কালারটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এখানে এখন একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। আর এদিকে চালটা ভেজে তারপর পানি দিব। তো মাছগুলো ভাজতে বসায় দিচ্ছি, আস্তে আস্তে ভাজা হবে। তো ভালোভাবে লাল করে ফ্রাই করব মাছটা। তো চালটাও ভেজে নিচ্ছি। আর আরেক সাইডে পানি গরম করে রাখছি, এই তো পানিটা দিয়ে দিলাম। পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। আর এই যে শসা, লেবু, পেঁয়াজ এগুলো কেটে নিছি। আর হাঁসের মাংসটাও নামাই নিছি হয়ে যাওয়ার পর। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষের দিকে। মাছটাও ভাজা হয়ে গেল। তো মাছটা ভাজার পর একটু পেঁয়াজ ভেজে নিছি, আর ওই দিক দিয়ে পোলাওটাও দমে বসায় রাখছি, পোলাওটাও হয়ে গেছে। তো তারপরে তো মেয়েদের নিয়ে খেতে বসে গেলাম।
মাছ ভাজাটাও মজার হয়েছিল, পোলাওর সাথে মাছ ভাজাটা ভালোই লাগে। মাশাআল্লাহ, খাবারগুলো প্রতিটা খাবারই মজার ছিল। হাঁসের মাংস তো অনেক মজা ছিল। আর ওইদিকে একটু কালকের যে মুরগির মাংস সেটাও ছিল, ওটাও গরম করে নিছি। তো হাঁসের মাংসটা দারুণ হয়েছে খেতে। কালারটাও দেখেন অনেক সুন্দর আসছে। কার কার হাঁসের মাংস পছন্দ কমেন্ট করে জানাবেন। তো খিচুড়ির সাথেও হাঁসের মাংসটা জমে যায়। এই তো বাইরের দৃশ্য, আমার ছোট মেয়ে দেখাচ্ছে, দেখেন প্রায় সন্ধ্যা হয়ে যাবে। হাতে কি যেন আঁকছে, ওটাই দেখাচ্ছে। তো মানি প্লান্ট গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে। এই তো সন্ধ্যা, এখন আবার পড়তে বসছে, কারণ সন্ধ্যার পর আবার ম্যাম আসতে পারে পড়াতে। তারপর তো এই যে সন্ধ্যাও হয়ে গেল। বাহিরের দৃশ্যটা অনেক সুন্দর। তো তারপরে তো মাগরিবের নামাজটা পড়ে চলে আসলাম রান্নাঘরে। তো এখানে চা বসাইছি, চাটা প্রায় হয়ে গেছে, আর একটু হবে, হলে নামিয়ে নিব। আর ওই দিক দিয়ে চালটা ধুয়ে নিচ্ছি, কয়টা ভাত রান্না করব রাতের জন্য। এই তো নামিয়ে নামিয়ে নিলাম, ভাতটাও বসাই দিলাম। তো বিস্কিট বের করে নিচ্ছি। আর যে মেয়েটা ঢেলে নিচ্ছে, বলতেছে দাও আমারটা আমি ঢালি। ও আবার দেখেন না, নিয়ে নিছে কাপের সাথে, মানে কাপ পিরিচ যে একসাথে থাকে ওটা নিয়ে নিছে, বলতেছে যে আমি এখন মেহমানরা যেভাবে খায় কাপ পিরিচ সাথে করে আমি ওইভাবে চা খাবো। তো কাপের সাথে আবার পিরিচ মিলিয়ে নিয়ে নিছে, মানে সেট। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।